আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ফিলিস্তিনের ইতিহাস এবং ঈসা আলাইহিস সালামের জন্মের ঐতিহাসিক প্রেক্ষাপট। হজরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের আল জালিল গ্যালিলি অঞ্চলে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে বনী ইসরায়েলরা এই অঞ্চলকে জালিলুল উমাম বহুজাতির গ্যালিলি নামকরণ করে, কেননা এই অঞ্চলটি পূর্ব পশ্চিমের সকল জাতির জন্য উন্মুক্ত একটি অঞ্চল হিসেবে বিবেচিত ছিল। এই অঞ্চলের বেথলেহেম শহরে তিনি জন্মগ্রহণ করেন, যা আল কুদুস বা জেরুজালেম শহরের দক্ষিণ দিকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ কারণে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই অঞ্চলের ভৌগোলিক দিক এবং হজরত ঈসা আলাইহিস সালামের শুভাগমনের পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে আলোকপাত করা। হেব্রু ভাষায় আল জালিল শব্দের অর্থ বৃত্ত বা বেষ্টনী। এই অঞ্চলকে বৃত্ত বা বেষ্টনী নামে আখ্যায়িত করার কারণ হল এই অঞ্চলটি এমন সব জাতিগোষ্ঠীকে নিজের বেষ্টনীতে আবাস করতে দিয়েছিল যা ফিলিস্তিনের অন্যান্য ভূখণ্ড, বিশেষত দক্ষিণ দিকে যেখানে ইহুদিদের নিবাস ছিল, সে সকল অঞ্চলে আবাসন করতে বাধাপ্রাপ্ত হয়েছিল। আল জালিল গ্যালিলি অঞ্চলটি ফিলিস্তিনের উত্তর দিকে ভূমধ্যসাগর এবং টাইবেরিয়াস হ্রদের মধ্যবর্তী অঞ্চলে বর্তমান লেবাননের দক্ষিণ দিকের একটি এলাকা। টাইবেরিয়াস এলাকাটি এই অঞ্চলের প্রধান শহর এবং প্রশাসনিক রাজধানী হিসেবে সুপরিচিত। অপরদিকে ইনজিলে বর্ণিত আল জালিল অঞ্চলের প্রসিদ্ধ গ্রামগুলো হল কাফারনাহুম ও নাজাবেত, যেখানে হজরত ঈসা আলাইহিস সালামের শৈশব কেটেছে, এবং নাইন ও মাজদাল। ফিলিস্তিনের ইতিহাস। ফিলিস্তিনে রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে এ অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে। যে সকল আরব জাতিগোষ্ঠী এ অঞ্চলে হিজরত করে তাদের মধ্যে ফেনিশীয়রা অগ্রগামী। তারা ফিলিস্তিনের উত্তর পশ্চিমে ভূমধ্যসাগরের কিনারায় বসবাসের একটি উৎকৃষ্ট এলাকা পেয়ে সেখানে অবস্থান করে এবং সেখানেই তারা তাদের প্রসিদ্ধ শহর সিডন ও টায়ার এর গোড়াপত্তন করে। ফিনিশীয়দের দক্ষিণ দিকে আরও কিছু আরব উপজাতি বসতি স্থাপন করেছিল। এ সকল উপজাতি জর্ডানের পশ্চিম তীরে ফিলিস্তিনের মধ্য অঞ্চলে ভূমধ্যসাগরের দিকে বসতি স্থাপন করেছিল। এ সকল জনপদকে পরবর্তীকালে তাদের নামে নামকরণ করা হয়েছিল। কানানি সম্প্রদায়ের নামে কানান অঞ্চল নামকরণ করা হয়। কানান অঞ্চল একাধিক শহর নিয়ে গঠিত ছিল। তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ শহর হল সামেরা, যা পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 880 অব্দে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 1200 অব্দে ক্রিট দ্বীপপুঞ্জ থেকে বেশ কয়েকটি জনপদ ভূমধ্যসাগরের পারে অবতরণ করে। তাদেরকে ফিলিস্তিন গোত্র বলা হতো। তারা জাফা এবং গাজা অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে। কানানি উপজাতিরা তাদের সঙ্গে জাতিগতভাবে মিশে যায়। পরবর্তীকালে তাদের সকলকেই একসঙ্গে ফিলিস্তিনি নামে নামকরণ করা হয়। এই সকল জাতিগোষ্ঠীর দরুন পুরো অঞ্চলকেই তখন থেকে ফিলিস্তিন নামে অভিহিত করা হয়। প্রচলিত বাইবেলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা রয়েছে, যেখানে বর্ণিত হয়েছে যে তিনি এই ফিলিস্তিন অঞ্চলে ইরাকের ব্যাবিলন শহর হতে হিজরত করেছিলেন। কিন্তু বাইবেল রচয়িতা ইহুদি খ্রিস্টানরা এ বিষয়টির কোনো উল্লেখ করেনি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে হিজরত এজন্য করেছিলেন যে তার জাতি বনী ইসরায়েল তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। অথচ তার অপরাধ ছিল কেবল এটি যে তিনি তাদেরকে মহান আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। ফিলিস্তিন ভূখণ্ডে হিজরত করার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে 2 সন্তানের পিতা হওয়ার নিয়ামত লাভ করেন। তারা হলেন যথাক্রমে হজরত ইসমাইল এবং হজরত ইসহাক আলাইহিস সালাম। আর হজরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল। এই সূত্রে হজরত ইয়াকুব আলাইহিস সালামের প্রকৃত বংশধরেরা বনী ইসরাইল, ইসরায়েলের বংশধর নামে পরিচিত লাভ করেন। বনী ইসরায়েলিরা পশুচারণকারী রাখালদের মতো ফিলিস্তিনের ভূখণ্ডগুলোতে স্থানান্তরিত হতে থাকে। এ ভূখণ্ডে তাদের জীবনযাপন ছিল অনেকটা মরুভূমির বেদুইনদের মতো, যেমনটি মহান আল্লাহ পাক বলেছেন হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনাকালে। তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং আপনাদেরকে দেহাত থেকে এখানে নিয়ে এসেছেন। বনী ইসরায়েলদের এই অবস্থা চলমান ছিল। অবশেষে যখন মিশরে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হজরত ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের আত্মপ্রকাশ ঘটে, তখন তারা মিশর ভূখণ্ডে স্থানান্তরিত হয় এবং সেখানে তাদের স্থায়ী আবাস গড়ে ওঠে। পরবর্তীকালে মুসা আলাইহিস সালামের নবুয়তের সময় তার সঙ্গে পুনরায় ফিলিস্তিন ভূখণ্ডের উদ্দেশ্যে মিশর ত্যাগ করে। মুসা আলাইহিস সালামকে বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে মিশর ভূখণ্ড ত্যাগ করার আদেশ দিয়ে মহান আল্লাহ পাক ইরশাদ করেন,
আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতারাতি রওনা হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পিছু বাওয়া করা হবে। মিশর ত্যাগ করার পর মহান আল্লাহ বনী ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসকারী সম্প্রদায়ের সঙ্গে জিহাদ করে তা দখল করার আদেশ প্রদান করেন, কিন্তু তারা এই আদেশ অমান্য করে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে তিহ তথা তিহ প্রান্তরে 40 বছরের বন্দী জীবনের শাস্তি প্রদান করেন। বনী ইসরায়েল তিহ প্রান্তরে থাকা অবস্থায় হজরত মুসা আলাইহিস সালাম বর্তমান জর্ডানের পূর্ব দিকে মোয়াব অঞ্চলে প্রবেশ করে সেখানকার আরিহা জেরিকো শহর অভিমুখী একটি পাহাড়ের উপর আরোহণ করেন এবং বনী ইসরায়েলকে যে শহরে ফিলিস্তিনে প্রবেশের আদেশ প্রদান করা হয়েছিল সেই শহরের দিকে আঙ্গুলি নির্দেশ করেন। হজরত মুসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় বনী ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হননি। তিনি মোয়াব অঞ্চলে ইন্তেকাল করেন। হজরত মুসা আলাইহিস সালাম তার মৃত্যুর পূর্বে ইউশা ইবনে নুন নামক এক ব্যক্তিকে বনী ইসরায়েলের নেতৃত্বের জন্য নির্বাচন করে যান। পরবর্তীকালে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দ্বারা ভূষিত করেন। তিহ প্রান্তরের 40 বছরের সাজাকাল সমাপ্ত হওয়ার পর খ্রিস্টপূর্ব 13 শতাব্দীতে হজরত ইউশা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে জর্ডান নদী পার হয়ে কানানীদের ভূখণ্ড ও পবিত্র শহর ফিলিস্তিনে প্রবেশ করেন। এখানে প্রবেশের পর বনী ইসরায়েল সর্বপ্রথম স্থায়ী নিবাস লাভ করে এবং ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের আবাসস্থল হিসেবে গ্রহণ করে। বনী ইসরায়েলের যুগ। ফিলিস্তিনে বনী ইসরায়েলের জীবনে 3টি স্বতন্ত্র যুগ অতিবাহিত হয়েছে। 1. বিচারকদের যুগ। এই যুগে গণক শ্রেণীর বিচারকরা ইহুদিদের শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। এ সময় বনী ইসরায়েলের মাঝে কোনো রাজা বাদশাহ ছিল না। এ বিষয়ে প্রচলিত বাইবেলের বিচারক চরিত্র পুস্তকে আলোচনা করা হয়েছে। 2. রাজাদের যুগ। এটি সেই যুগ যেখানে রাজকীয় শাসন শুরু হয়েছিল। আল্লাহ তাআলা এই সকল রাজা বাদশাদের মধ্যে সর্বপ্রথম রাজার আলোচনা করেছেন নিম্নোক্ত আয়াতে কারিমায়। আপনি কি মুসা পরবর্তী সময়ের বনী ইসরায়েলের সেই দলের ঘটনা জানেন না, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিন, যাতে তার পতাকা তলে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। এই যুগে আল্লাহ তাআলা সর্বপ্রথম তালুতকে তাদের রাজা বানিয়েছিলেন। তাদের গ্রন্থে তালুতকে তারা শাউল নামে সম্বোধন করে। তারপর হজরত দাউদ আলাইহিস সালাম ইহুদিদের নেতৃত্ব লাভ করেন। ফিলিস্তিনের কুদস শহরটি বাদশার রাজধানী শহরে পরিণত হয়। হজরত দাউদ আলাইহিস সালামের পর তদীয় পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব এবং নবুয়তের ক্ষেত্রে পিতার স্থলাভিষিক্ত হন। পিতা হজরত দাউদ আলাইহিস সালাম এবং পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালামের যুগ বনী ইসরায়েলদের সোনালী যুগের 2টি অধ্যায়। 3. বিভক্তির যুগ। বনী ইসরায়েলের শাসন ব্যবস্থার পতন। হজরত সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী সময়ে বনী ইসরায়েল 2টি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। একটি ফিলিস্তিনের দক্ষিণ ভূখণ্ডে ইয়াহুজা রাষ্ট্র, জুডিয়া রাষ্ট্র, যার রাজধানী ছিল আল কুদস বা জেরুজালেম। অপরটি উত্তর ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র, যার রাজধানী ছিল নাবলস, যা বর্তমানে গ্যালিলি শহরে অবস্থিত। উভয় রাষ্ট্রের মাঝে বৈরিতা ও বিরোধ লেগেই থাকত। এ উভয় রাষ্ট্রই তাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা যুগ যুগ ধরে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে এবং উভয় রাষ্ট্রের শাসক শ্রেণী ও প্রজা শ্রেণীর মাঝে পৌত্তলিক ও তার মূর্তি পূজা ব্যাপক আকার ধারণ করে। এরপর একসময় তাদের উপর শত্রুপক্ষ প্রভাব বিস্তার করে, ফলে ক্রমে তাদের পতন এবং ধ্বংস অনিবার্য হতে থাকে। খ্রিস্টপূর্ব 722 অব্দে সর্বপ্রথম অ্যাশিরীয়রা ইসরায়েল রাষ্ট্রে আক্রমণ করে ইসরায়েল রাষ্ট্রটিকে নিশ্চিহ্ন করে দেয়। এরপর খ্রিস্টপূর্ব 603 অব্দে মিশরীয়দের হাতে ইয়াহুজা জুডিয়া রাষ্ট্রের পতন ঘটে। এরপর ব্যাবিলনের বাদশাহ সম্রাট দ্বিতীয় বুখতেনাসার আগমনে ঘটে। সে শাম এবং ফিলিস্তিন অঞ্চল দখল করে নেয় এবং সেখান থেকে মিশরীয়দের তাড়িয়ে দেয়। এরপর দ্বিতীয় আক্রমণে ইয়াহুজা রাষ্ট্রটিকেও সে চরম তাণ্ডব চালায় এবং এটিকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সে জেরুজালেমের উপাসনালয় ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়। ইহুদিদের এই বন্দিদশাকে ব্যাবিলনের বন্দিদশা নামে ইতিহাসে আখ্যায়িত করা হয়। সম্রাট বুখতেনাসারের এই ধ্বংসলীলার পর খ্রিস্টপূর্ব 586 অব্দে কার্যত ইয়াহুজা রাষ্ট্রের চূড়ান্ত পতন ঘটে। এরপর খ্রিস্টপূর্ব 538 অব্দে শাসানি সম্রাট সাইরাস দ্য গ্রেট দ্বিতীয় সাইরাসের হাতে যখন ব্যাবিলনের পতন ঘটে, তখন সে ইহুদিদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে বাইতুল মুকাদ্দাসে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করে। সে সেখানকার ইহুদিদের উপাসনালয় পুনর্নির্মাণ করে দেয় এবং তাদের মধ্য হতে তাদের একজন শাসক নিযুক্ত করে দেয়। ইহুদিরা এ সময় শাসানীদের গোলাম হিসেবে জীবনযাপন করতে শুরু করে। খ্রিস্টপূর্ব 538 অব্দ থেকে 332 অব্দ শাসানীদের শাসন অব্যাহত থাকে। এরপর দৃশ্যপটে আগমন ঘটে গ্রিক সম্রাট আলেকজান্ডারের। তার আক্রমণ ছিল জলোচ্ছ্বাসের ন্যায়। শাম, ফিলিস্তিন প্রভৃতি অঞ্চল তিনি শাসানীদের শাসনমুক্ত করে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর শেষ ভাগে
সেগুলোকে গ্রিকদের শাসনাধীন নিয়ে আসেন। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী পর্যন্ত এই অঞ্চলগুলো গ্রিকদের অধীনে থাকে। খ্রিস্টপূর্ব 63 অব্দে আগমন ঘটে রোমান সেনাপতি পম্পেই দ্য গ্রেটের। সে গ্রিক শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে ইহুদিদেরকে রোমান শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসে। ইহুদিরা রোমকদের শাসনাধীনে থাকাকালীন আগমন ঘটে হজরত ঈসা আলাইহিস সালামের। রাজনৈতিক ও সামাজিক অবস্থা। ফিলিস্তিন ভূখণ্ডটি খ্রিস্টপূর্ব 13 অব্দ পর্যন্ত রোমান শাসনাধীন থাকে। এ সময় ইহুদিরা নীতিগতভাবে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের কেউ কেউ রোমান শাসককে আন্তরিকভাবে মেনে নিয়েছিল এবং রাষ্ট্র পরিচালনায় রোমানদের সঙ্গে পূর্ণোদ্যমে সহযোগিতা করছিল। অপরদিকে তাদেরই একটি দল রোমানদের উপস্থিতিকে নিজেদের পরাধীনতা মনে করছিল। যদ্দরুন তাদের মাঝে এমন অনেক দল ও সংগঠনের উদ্ভব ঘটে যারা রোমানদের বিরোধিতায় লিপ্ত হয়ে খ্রিস্টবাদের উৎকর্ষ সাধনে অবদান রেখেছিল। রোমান সম্রাট আগাস্টাসের যুগে রোমান সাম্রাজ্য ভূমধ্যসাগর এবং রাইন নদীর পশ্চিমে কৃষ্ণ সাগরের দিকে ইউরোপীয় অঞ্চলগুলো নিজেদের শাসনাধীনে নিতে সক্ষম হয়। অপরদিকে তুর্কি ভূখণ্ডের আনাতোলিয়া, মেসোপটেমিয়া, মিশর এবং উত্তর আফ্রিকার সমগ্র অঞ্চলেও তাদের আধিপত্য কায়েম হয়েছিল। খ্রিস্ট সমাজ ব্যবস্থার আত্মপ্রকাশ এমন এক স্থানে হয়েছিল যেখানে দুটি মেঘ সরলরেখায় মিলিত হয়েছিল। পূর্ব ও পশ্চিম, সেমিটিক এবং রোমান, গ্রিক, ইহুদি এবং অইহুদি। হেরোড দ্য গ্রেট নামে একজন বেপরোয়া ব্যক্তি 4 থেকে 37 খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন অঞ্চলে ক্ষমতা গ্রহণ করেছিলেন। এরপর 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে রোম পুরো অঞ্চলটিকে তার প্রত্যক্ষ শাসনের অধীনে নিয়ে আসে। এভাবে দক্ষিণে ইয়াহুজা এবং মধ্যভাগে সামেরা দুটি প্রদেশকে একটি রাজ্যে অন্তর্ভুক্ত করে। হেরোড দ্য গ্রেটের মৃত্যুর পরে তার 3 পুত্র রোম সরকার কর্তৃক আস্থাভাজন হিসেবে ফিলিস্তিনের শাসনের দায়িত্ব প্রাপ্ত হয়। সেই সূত্রে হেরোড দ্য গ্রেটের পুত্র এন্টিপাস উত্তর ফিলিস্তিন আল জালিল গ্যালিলি অঞ্চলে নিজ শাসন প্রতিষ্ঠা করে। আল জালিল অঞ্চলটি হজরত ঈসা আলাইহিস সালামের শৈশবের স্থান নাজারেথ থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। এর রাজধানী ছিল তাবারিয়া টাইবেরিয়াস। অপরদিকে শামের উপকূলীয় অঞ্চল দিলীপ এর অংশে এসেছিলেন আরকিউলিস। ইয়াহুজা, জুডিয়া এবং সামেরা শহর দুটি শাসন করছিল খ্রিস্টপূর্ব 4 থেকে 6 খ্রিস্টাব্দ। এতে জেরুজালেম অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল। রোমান সম্রাট আগাস্টাসের পরে রোমক সাম্রাজ্যের অধিপতি হন সম্রাট টাইবেরিয়াস। তার শাসনকাল 2 বছর 20 দিন স্থায়ী হয়েছিল। ফিলিস্তিন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো এই সকল সম্রাটের অধীনে অনেক অস্থিরতার সম্মুখীন হয়ে পড়ে। এ অঞ্চলের 3 শাসকের পিতা হেরোড একদিকে রোমীয়দের কাছে তার বশ্যতা এবং অন্যদিকে তার অত্যাচারের কারণে লোকদের নিকট প্রিয় ব্যক্তিত্ব হিসেবে বরণীয় হতে পারেননি। ইহুদি ধর্মযাজকরা তাকে হেলেনিস্টিক সভ্যতার অনুকূল উপশাসক মনে করে থাকে। তার রাজত্বকালে তিনি ইহুদিদের দ্বারা নির্মিত কথিত হাইকল বা ধর্মমন্দিরটি ভেঙে ফেলেছিলেন এবং তারপর হজরত সুলাইমান আলাইহিস সালামের সময় নির্মিত ভিত্তিপ্রস্তরের উপর তা পুনর্নির্মাণ করেছিলেন। হেরোড সহিংসতা এবং বর্বরতার জন্য পরিচিত ছিল। নিজ শাসন ব্যবস্থার জন্য যার ব্যাপারে সামান্য সন্দেহ সৃষ্টি হতো তাকে হত্যা করতে সে দ্বিধা করত না। প্রভাব ও কর্তৃত্ব প্রীতির ছিটেফোঁটা পরিলক্ষিত হওয়ায় সানহেড্রিন নামক ইহুদি জজির সদস্যদের উপর সে নিষ্ঠুর উপায়ে অত্যাচার চালিয়েছে। হেরোড যখন মারা যায় তখন তার রাজ্য সামাজিক ও অর্থনৈতিকভাবে এসে পড়ে এবং রাজনৈতিকভাবে তার 3 ছেলের মধ্যে বিভক্ত হয়ে যায়। এই বিভক্তি তার মৃত্যুর পরে বিপ্লব ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উপলক্ষ তৈরি করেছিল এবং এর ফলে ইহুদিদের মাঝে উগ্রবাদী ও মধ্যপন্থীদের বিভিন্ন জোট প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সমস্ত কিছুই 70 খ্রিস্টাব্দে জেরুজালেমের ধ্বংসের পথকে ত্বরান্বিত করেছিল। ইহুদিদের শাসনকারী আর্কিলিস্টের রাজত্বকাল এতটাই খারাপ ছিল যে ইহুদিরা তার বিরুদ্ধে রোমান সম্রাটের কাছে অভিযোগ করেছিল। রোমান সম্রাট তাকে অপসারণ করেছিলেন এবং রোমান বংশোদ্ভূত পন্টিয়াস পিলাতসকে 296 খ্রিস্টাব্দে ইহুদিদের শাসক নিয়োগ করেছিলেন। তার শাসনকাল 10 বছর স্থায়িত্ব লাভ করেছিল। এরপর তাকে অপসারণ করা হয়। সে সময় আল জাসিল অঞ্চলের অধিপতি ছিল অ্যান্টিপাস, যে তার ভাই আর্কিলিউসের চেয়ে অধিক নিষ্ঠুর প্রকৃতির ছিল। বিবাহ নিষিদ্ধ নারীকে বিবাহ করা হারাম ফতোয়া প্রদানের দরুন হজরত জাকারিয়া আলাইহিস সালামকে এই অ্যান্টিপাসই হত্যা করেছিল। নিউ টেস্টামেন্টের লেখক উল্লেখ করেন যে তার ধূর্ততার কারণে হজরত ঈসা আলাইহিস সালাম তাকে শিয়াল নামে আখ্যায়িত করেছিলেন। এ সময় অনেক ইহুদি জাতিগোষ্ঠী হজরত মুসা আলাইহিস সালামের শরীয়ত ত্যাগ করে রোমান সাম্রাজ্যের অধীনস্থ এবং হজের জন্য ফিলিস্তিন ও জেরুজালেমে আগমনকারী ইহুদিদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিল। এমনকি ধর্মের নেতারাও তাদের ধর্মীয় কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে হজরত মুসা আলাইহিস সালামের শরীয়ত ত্যাগ করেন
এ বিষয়টি ফরিসিদেরকে মূলশরীয় বিধানের দিকে ফিরে আসতে এবং প্রতিশ্রিত মাসিহ হজরত ঈসা আলাইসাল্লামের ব্যাপারে এসেনিস সম্প্রদায়ের অপেক্ষাকে আরও বাড়িয়ে তুলেছিল। জেরুজালেম থেকে আসা হজযাত্রী প্রতিনিধি দলের সঙ্গে রোমানদের বেশ কয়েকটি সংঘর্ষ হয়। সংঘর্ষ অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল, বিশেষত দুই সাম্রাজ্য এবং ওই দলের মাঝে, যারা আল গাইজুরুন বা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ সম্প্রদায় নামে অভিহিত হতো। এ সম্প্রদায় বিদেশি ঔপনিবেশিক শক্তি এবং তার অধীনে ট্যাক্স প্রদানের বিষয়টিকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে কট্টরপন্থা এবং ইহুদি উপাসনালয়টিকে অইহুদিদের পক্ষ থেকে মুক্ত করার প্রয়াসে চরম ধর্মীয় অসহিষ্ণুতা পোষণ করত। বেশিরভাগ ঐতিহাসিকের মতে ফিলিস্তিন অঞ্চলটি রোমান উপনিবেশের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ও বিদ্রোহী মনোভাবাপন্ন ছিল, বিশেষত সাইবেরিয়াসের রাজত্বকালে। তবে কোনো কোনো ঐতিহাসিক এর বিপরীত মত পোষণ করেন। রোমান উপনিবেশের সহযোগী সান্দকি সম্প্রদায় ব্যতীত ইহুদিদের অন্য দলগুলো রোমানদের বিরুদ্ধে নিয়মিত সহিংস সংঘাতের মধ্যে ছিল। এ সমস্ত সামাজিক অস্থিরতার ফলস্বরূপ প্রতিশ্রুত ত্রাণকর্তার অপেক্ষার ধারণাটি আরও গভীর হয়েছিল। হজরত ঈসা আলাইসাল্লাম সম্রাট হেরোডের রাজত্বকালের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং হেরোডের পুত্রদের শাসনকাল ও সে সময়ের ঘটনাবলীর যুগ্ম পেয়েছিলেন। হজরত ঈসা আলাইসাল্লামের যুগে ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সবচেয়ে খারাপভাবে অতিবাহিত হচ্ছিল। শাসিত ও শাসক গোষ্ঠীর মধ্যে বিরাট শ্রেণী বৈষম্য ছিল। একদিকে ধনসম্পদ, বিলাসিতা ও অত্যাচার এবং অন্যদিকে ছিল দারিদ্রতা ও লাঞ্ছনা। অপরদিকে রোম সাম্রাজ্যের তহবিল সংগ্রহে যে কর আরোপ করা হয়েছিল তা তো ছিলই। পাদ্রীদের লক্ষ্য ছিল অর্থ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ। সমাজ আত্মনির্ভরশীলতা এবং সম্প্রীতিবোধ থেকে বঞ্চিত হয়ে পড়ে। সাধারণ মানুষের অন্তর ভয়ভীতিতে সমাচ্ছন্ন। অন্যদিকে সমাজের কুলীনরা জবাবদিহিশূন্য হয়ে পড়ে। এভাবে সামাজিক শ্রেণী বৈষম্য উৎকট আকার ধারণ করে নেয়।